কেউ কেউ নির্বাচন হলে এমএলএ হতে চান। ওনাকে হয়তো এমএলএ করার, আমি যা শুনেছি, পুলিশ এবং আইপ্যাক ওনাকে এমএলএ টিকিটের প্রতিশ্রুতি দিয়েছেন। আবার এও শুনেছি ওই ভাই যেদিন পঞ্চায়েত মেম্বার বুথ সভাপতিদের তার বাড়িতে ডেকেছিল, বলেছিল মৎস্যমন্ত্রীও করবে বলেছে। বলতে তো খরচও হয় না, আর এর জন্য বেশি কিছু মেহনতও করতে হয় না, যা খুশি বলতে পারেন। কিন্তু আমি আপনাকে বলছি, ময়না বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বর্তমান এমএলএ কে দিক অথবা যাকেই প্রার্থী করুক, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন, তাকে 1200 ভোটে আমরা বিধানসভা জিতেছিলাম 21-এ। 12,000 ভোটে লিড দিয়েছি আমরা অভিজিৎ গাঙ্গুলিকে। 20,000 ভোটে আমরা ওখান থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবো। আপনি আমার নাম করে লিখে রেখে দেবেন, কাউন্টিং এর দিন সন্ধ্যাবেলা আমার বলা এই রেকর্ডটা আরেকবার দেখবেন। এগুলো এসব করে কিছু হবে না। দল কাকে টিকিট দেবে না দেবে সেটা দলের বিষয়। বিজেপি নেতারা বলছে আমার কোনো যোগ্যতাই নেই, তো টিকিট পাওয়ার জন্য গিয়েছি, তাহলে যোগ্যতা তারাই প্রমাণ করে দিচ্ছে, যারা 2026 সালে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এমন কি আমি বলছি আপনাদেরকে, আমার যেন যোগ্যতা না যদি থাকে, এই মুহূর্তে বিজেপির যত নেতা চন্দন মণ্ডলকে এমন কোনো অফার দেয়নি, টিকিটও দেবে বলেছে, তবু আমি বলছি বিজেপি দল আমি আর করব না, এবারে করব না। তাই ময়নার মানুষের স্বার্থে যারা এখন বিজেপি করেন, আপনারা বিজেপি করুন। ময়নার মানুষের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন রাখছি আমি। সব আসবে আস্তে আস্তে, এ তো টেলার, এখন অনেক পিকচার বাকি আছে, ধীরে ধীরে সব হবে। যোগদান পর্ব শুরু হবে, তখন নিশ্চয়ই সবাই আসবে। এখন থেকে আমাদের বিজেপির অনেক পঞ্চায়েতের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিছু লাভ হবে না। আমার সাথে সবাই আছে, সব সময়ে আস্তে আস্তে আসবে। মানুষ চন্দন মণ্ডলকে বিশ্বাস করে, ভরসা করে। আমি আমার নিজের স্বার্থের জন্য অনেকেই, আমি একটা বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যারা করেন এখন, তাদের কাছে আমার একটাই বার্তা, অনেকে আমাকে জানেন, বিশ্বাস করেছেন, মিশেছেন আমার সাথে। এখন যারা বিজেপি নেতৃত্ব আমার নামে কুৎসা দিচ্ছে, ওই প্রলোভনে আপনারা পা দেবেন না। আমি কোনো ক্ষমতার লোভে দল করি নাই, আমাকে এমএলএ হতে এমন কোনো কথা ছিল না। কিন্তু আমরা চাই ময়নার মানুষের উন্নয়ন, সে কাজে সব সময় আমার পিছনে লেগেছে বিজেপি নেতৃত্বরা। তাই যেখানে কাজ করার সুযোগ নেই, মমতা ব্যানার্জির আদর্শে, অভিষেক ব্যানার্জির নির্দেশে আগামী দিনে এই ময়নার মাটিতে লড়াই সংগ্রাম করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়লাভ করার চেষ্টা করব। আপনারা দেখছেন বর্তমান সময়.com।